রিক্স তো কাজ, এগুলো 220 বা ইলেকট্রিকের কাজ, বুঝছেন। রিক্স বেশি মানে যে পরিমাণ রিক্স অনেক ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আরেকটা ইলেকট্রনিক জগতের একটা, বুঝছেন, একটা ওই আপনার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মধ্যে আরেকটা, আমরা তো রিপেয়ারিং সেকশন, বুঝছেন। রিক্স অবশ্যই, রিক্স ছাড়া তো কোনো কাজে নেই, রিস্ক করে কাজটা করতে হয় আমাদের, তাও সাকসেসফুল হলে না টাকাটা আমরাও পাচ্ছি না, আমাদের কথা বুঝছেন। নাহলে কি যে কোনো কাজের মধ্যে আমরা কাজ করি, কর্ম করি, কিন্তু কর্মর ভিতরে কিন্তু কি মানুষ আমাদেরকে পারিশ্রমিকটা খুব সহজে দিতে চায় না, কিন্তু অ্যাভেলেবেল মানুষ এত ইয়েও করে না, মোটামুটি সাপোর্টও করতে চায় না। না আসলে কাজের পারিশ্রমিকটা, যেমন ধরুন একটা জিনিস আমার কাছ থেকে কাজ করে নিয়েছে উনি, আমার কাজ যখন আমার থেকে কাজ করে নিয়েছে, জিনিসটা কিন্তু আমি বানাইনি, একটা কোম্পানি বানিয়েছে, আমি রিপেয়ারিং সেকশন করছি জিনিসটা, আমার মেধা বা আমার পার্টস দিয়ে আমি জিনিসটা করার পর, ডেলিভারি দেওয়ার পর জিনিসটা কিন্তু কোম্পানি থেকে কিনলে এরকম কিছু বলে না, কিন্তু আমাদের উপর যারা কাজ করে না এরা কিন্তু একটা আমাদেরকে সাফের মধ্যে রাখে, যে জিনিসটা ঠিক করে দিচ্ছেন এই সেই একটা কথাবার্তা আমাদের সাথে উঠে আসে, আমরা নিজেরাই এগুলোর জবাবদিহিতা করতে হয়। কিন্তু অনেক লোক মানতে নেয়, আর কিছু কিছু লোক মানে না মানলেও কিন্তু পরে মানিয়ে নিতে হয়, কিন্তু এগুলো মানতে হয়। ইলেকট্রনিক জগতের তো আসলে ওরকম কোনো গ্যারান্টেড বা আপনার সাথে গ্যারান্টি দিয়ে বা কোনো কাজ করতে গেলে আমাদের এই পরিণতিটা বেশি হয়। নিত্য নতুন 1 বছর গ্যারান্টি দেয়, যে কোনো কোম্পানি দেখছি আমাদের দেশের মধ্যে 1 বছর 2 বছরের মধ্যে ঠিক থাকে, এরপরে কিন্তু ওই পাবলিক কিন্তু আমাদের কাছে এসে জামিলটা আমাদের উপরে তুলে দেয়, কিন্তু কোম্পানির উপরে যারা এরা বলতে পারে না, আমাদের কথা বুঝছেন। তাই আসলে মোটামুটিভাবে চাইনা প্রোডাক্টের মধ্যে বা আমাদের দেশের লো কোয়ালিটির মালের মধ্যে এই ঘটনা বেশি ঘটে। আসলে বিশেষ করে আমাদের এখানে এই নির্দিষ্ট কতগুলো পার্টসের দোকান আছে, যেমন ধরুন ফেমাস বলেন, তারপরে এখানে বিভিন্ন এই এক দোকানে এক কি প্রোডাক্ট বিক্রি করে, এখানে পার্টস আমরা যেমন ধরুন এই ফেমাস মানে বিভিন্ন কোম্পানির মাল বা ঢাকা থেকে এখানে কালেকশন করলে আমরা এখান থেকে কি এদের কাছ থেকে কিনি। ইলেকট্রনিক্স জগতের মধ্যে কি এই হাতের কাজের মধ্যে আমাদের যারা রিপেয়ারিং করি আসুক, সবাই আসুক, প্রতিভা বোঝার দরকার আছে। ফ্যামিলি তো ইলেকট্রনিক জগৎ সবাই ব্যবহার করে, ইলেকট্রনিক্স ছাড়া তো মানুষ চলে না, বুঝারও দরকার আছে। মানুষ আসুক কাজ শেখার জন্য বা কাজ বোঝার জন্য, আমরা কিন্তু মোটামুটিভাবে হেল্পে আছি। যেই কোনো ছাত্রছাত্রী আসে এখানে, মার্কেটের ভিতরে দেখছি অনেক অসংখ্য চালি মেয়ে এখানে আসে, পার্স কিনে, ড্রোম বানায়, প্রজেক্টের জন্য আসে, হেল্পের জন্য আমরা মোটামুটি আগ্রহী। ওরকম পারিশ্রমিক আমরা এরকম নিই না, যার যতটুকু প্রয়োজন জ্ঞান আছে আমরা এগুলো বুঝে দিই এদেরকে, যে এই সমস্যা বা এই জিনিস এই পার্স, এটাতে আমার কি মূল কথা হচ্ছে হাতের কাজের জন্য মোটামুটি জীবন কিছু করতে না বলে 2টা ডাল ভাত খেতে পারবে এতটুকু পর্যন্ত জানো, এর বাইরে আর কিছু করার মতো আমি দেখতেছি না, বা আমরা করতেও পারবো না বলতে আমাদের আইয়ে ইনকামে, বুঝছেন, বা আমাদের রিপেয়ারিং সেকশন যারা আছে এরা এরকমের মধ্যেই আছি।